যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ট্রাম্পের হুঁশিয়ারির জেরে পাল্টা জবাবে সতর্ক বার্তা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরীক্ষা নিতে চায় তবে তেহরান এর জন্য প্রস্তুত। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে ইরানের সামরিক শক্তি ব্যবহারে ভীত নন ট্রাম্প। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিলে ইরান তা মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের পথ খোলা থাকলেও ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত। আরাকচি দাবি করেন, গত বছর 12 দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি বিস্তৃত ও শক্তিশালী। তবে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সংঘাতের বদলে সংলাপের বুদ্ধিমান পথ বেছে নেবে। ওয়াশিংটন যদি সামরিক বিকল্প পরীক্ষা করতে চায়, আমরা এর জন্য প্রস্তুত। তবে আমরা চাই তারা সংলাপের পথ বেছে নিক। পারমাণবিক আলোচনা প্রসঙ্গে আরাকচি জানান, হুমকি বা চাপ ছাড়া আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও হুমকি পরস্পর সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীত নন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ইরানে টানা তৃতীয় সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে শতাধিক নিরাপত্তা সদস্য রয়েছেন। বিরোধীদের দাবি, নিহতের সংখ্যা আরও অনেক বেশি, তবে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অস্থিরতা উস্কে দিচ্ছে। আরাকচি বলেন, বিক্ষোভে সন্ত্রাসী উপাদান ঢুকে পড়েছে, যারা নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে। Firearms as ইমতিয়াজ some আহমেদ, RTV। protesters were